সকালে ঘুম থেকে ওঠার পরে ঘর অনেক বেশি অগোছালো ছিল। ঘর অগোছালো রেখে চলে গেলাম দুধ আনতে। এক ভাবি বলল, ভাবি দুধ আনতে যাবেন? আমার দুধের প্রয়োজন ছিল, তো ওই আন্টির বাড়িতে দুধ আনতে গেলাম। আন্টির বাড়ির অনেক কিছু ভিডিও করে নিয়ে আসলাম। কিছু মানুষ আছে অনেক বেশি শৌখিন, যেমন এই আন্টির ছেলে মেয়ে সবার বিয়ে হয়ে গিয়েছে। আন্টি একাই বাড়িতে থাকে, তারপরেও বাড়িতে অনেক ধরনের গাছ লাগিয়েছে। কাঠগোলাপের গাছ, তারপরে অনেক সময় হলুদের গাছ লাগায়। এটা বাড়ির সামনে। আর বাড়ির আন্টির কাঠগোলাপ গাছে একটি কাঠগোলাপের ফুল পড়েছিল, আমি সেই ফুলটা হাতে নিয়ে নিলাম। গোলাপ ফুল গাছটাতে কি সুন্দর লাল লাল গোলাপ ফুল ফুটে আছে। বৃষ্টি হয়েছে কাল রাতে, বৃষ্টির কারণে নিচে অনেকগুলো ফুল পড়েছিল। আন্টির বাড়ির পিছনে লাল মিষ্টি আলু গাছ, তারপরে লাল কি যেন একটা ফুল গাছ লাগানো ছিল, আমি এই গাছটা চিনি না। তারপরে অনেক ধরনের অনেকগুলো মরিচ গাছও লাগানো ছিল, আমি সব কিছু ভিডিও করে নিয়েছি। তারপরে দেখলাম আন্টি এখানে স্ট্রবেরি গাছও লাগিয়েছে। তারপরে আন্টি আমাদেরকে দুধ দিয়ে দেয়, আর আমরা দুজনে দুধ নিয়ে বাসায় ফিরে আসি। বাসায় এসে দুধ রেখে প্রথমে অগোছালো ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। একটু পরে আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসে, আমি ঘরটা গুছিয়ে রেখে এখন মাছ কাটতে যাব। আমার মাছ কাটা হয়ে গিয়েছে, এর মধ্যে অনেক ধরনের মাছ মিক্স করা আছে। আমি চিংড়ি মাছগুলো আলাদা করে নিয়ে তারপরে ধুয়ে রান্না শুরু করব। আমি সবগুলো মাছ আলাদা করেছি, ধুয়েও নিয়েছি। সাথে আমি মাছের মাথাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাছের মাথা ভর্তা করব। যে আমার এই ভিডিওগুলো দেখবেন, যদি মাছের মাথা ভর্তা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সব কাজ মোটামুটি শেষ, ঘর গোছানো শেষ, মাছ কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ রসুন সব কিছুই কেটে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে, আমার মেয়ের গোসলও শেষ, আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে। এখন আমি ঘর মুছে দেন কাজ শেষ করব। আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে, এর জন্য আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেব আর একটু তেল দিয়ে দেব।
দিয়ে মাছের ঝোল রান্নাও শেষ, ঘর মোছাও শেষ। এখন আমি বাটিতে বেড়ে নিয়ে যে মাছের মাথাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ভেজে শিলপাটায় বেটে নেব। আমার কাছে ব্লেন্ডার আছে, কিন্তু ব্লেন্ডারে করা ভর্তা আমার কাছে খেতে ভালো লাগে না, সেজন্য আমি শিলপাটায় ভর্তা করি। আমি এখন মাছের মাথাগুলো ভেজে নেব। আমি এখন মাছের মাথাগুলো দিয়ে নিচ্ছি, সাথে একটু হলুদও দেব। ভাজা হয়ে গেলে আমি শিলপাটায় বেটে নেব। আমার মাছের মাথা ভাজা শেষ, এখন শিলপাটায় বেটে নেব। আমার মাছের মাথা ভর্তা হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে তুলে নেব, তারপরে ভিডিও করব। আমার ভর্তা করা শেষ হয়ে গিয়েছে। আমার রান্না হয়ে গিয়েছে। আজকের ব্লগ এই পর্যন্তই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।